মধুময় মধুর নব বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনে যিনি অনাদির আদি প্রাণ গোবিন্দ সচ্চিদানন্দময় বিগ্রহ সর্বকারণের কারণম, সেই 64 গুণের অধিকারী স্বয়ং ভগবান। এবং যেই দয়ার সাগরে কলির জীব উদ্ধার করিবার প্রত্যাশায় হরি নামের পশরাখানা নিজের মাথায় লইয়ে সচি সিন্ধু ভেদ করে নদী আতি অবতরণ করেছিলেন, সেই গৌর হরির অপ্রাকৃতিক লীলা সংক্ষিপ্ত আমরা শ্রবণ কীর্তন এবং স্মরণ করিবার হেতু নববৃন্দাবন ধামে একত্রিত হয়েছে। তাহলে বাবা, ভগবানের লীলা সংক্ষিপ্ত বলছে, তুই একটি পদ মুখস্থ থাকলে, তাল জানা থাকলে, সুর জানা থাকলে আসরে দাঁড়িয়ে কীর্তন করাটা খুব সহজ ব্যাপার। আহা, কিন্তু বাবা, আসরে দাঁড়িয়ে ভগবানের কীর্তন করা আর প্রকৃতপক্ষে ভগবানের লীলাটাকে জানা, বলছে এটা হলো আকাশ আর পাতাল সমান কথা। আসরে দাঁড়িয়ে কীর্তন করলে ভগবানের লীলাটা জানা যায় না। কেন? ওই যে বলেছেন, ভক্তি যা, আমি ভগবান একমাত্র তা। ভক্তি না থাকিলে কোনোদিনও ভগবানকে পাওয়া যায় না, ভক্ত না হইলে কোনোদিনও ভগবানের লীলাটা জানা যায় না। কিন্তু মা, আমি যে এখনো সেই ভক্ততেই পরিণত হতে পারি নাই। এখন অনেকে বলতে পারেন, হ্যাঁ গো মা, তা তোমার সাহস তো ভারী মন্দ নয়, হ্যাঁ, তুমি ভগবানের ভক্ততেই পরিণত হতে পারো নাই আর ভগবানের লীলাটা করতে চলে। ওই যে শুনেছি, মুখং করাতি বাচলং পুঙ্গং লম্ঘয়তি গিরিম জ্যোতি কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। যেই ব্যক্তি কোনোদিনও কথা বলতে পারে না, সেই ব্যক্তিও হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। পণ্ডিত বলছে, যেই দিন আমার পরমানন্দ মাধবের একবার কৃপাটা হয়ে যায়, যেই ব্যক্তি চলাফেরা করতে পারে না, সেই ব্যক্তি গিরি পর্বতকে লঙ্ঘন করিবার মতো ক্ষমতা রাখে। যেই দিন আমার পরমানন্দ মাধবের একবার কৃপাটা হয়ে যায়। কিন্তু বাবা, কথাটা হলো কৃপা, অর্থাৎ ভগবানের কাছে গিয়ে বললাম, ভগবান আমায় একটু কৃপা করে দাও, আর ভগবান কৃপা করে দিল। বলছে বিষয়টা এমন নয়, কৃপা চাইলে পাওয়া যায় না। বলছে কৃপাটা একাকী হয়ে যায়। বলছে সঠিক সময়ে সৎগুরু আশ্রয় করে যিনি গুরু কর্মখানা করতে পারছে, নিতাই গৌর হরি বলে বলে সেখানে হরি 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 বল। কিন্তু মা, আমি না জানলাম, সঠিক সময় না করলাম গুরু কর্ম, কোথায় থেকে আজকে কৃপাটা? ভগবান বলছে, হ্যাঁ গো, কৃপা যদি না পাও আশা ছেড়ে দিও না। কৃপা না পেলেও আশা ছেড়ো না। কেন? ওই যে বলেছেন, আমা হইতে আমার নাম আরম্ভ করে দাও, আমার 16 নাম 32 অক্ষরখানা, কিন্তু আমি 24 ঘন্টা নাম জপি, কিন্তু নামে আমার ক্রিয়া নেই। কেন নেই? কারণ নামে আমার প্রেম হলো না, নামে আমার ভক্তি উদয় হলো না, নামে আমার বিশ্বাস উদয় হলো না। বলছে ওই নাম করে কোনোদিনও ভগবান পাওয়া যাবে না। তাহলে বাবা বলছি, নাম করেও যদি কৃপাটা না পাও, আশাটা ছেড়ো না। কেন? বললেন, আমার নাম হইতে আমার প্রাণ প্রিয় শুদ্ধ ভক্ত হরি বল হরি বল এহেন শুদ্ধ সাধু গুরু বৈষ্ণবের বাজারে। কিন্তু বাবা, বছরে
দুই দিন নয়, প্রায় প্রতিদিনই এমন সাধু সঙ্গ করছি। এক দুই দিন নয়, প্রতিদিন সাধু সঙ্গ হয় আমাদের। কিন্তু কোথায় এত সাধু সঙ্গ করবার পরেও ভগবানের কৃপাটা তো আমার উপরে হলো না। কেন হলো না? ওই যে বলেছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রকর, কিন্তু লব মাত্র সাধু সঙ্গে বড় কৃষ্ণ প্রাপ্তি হয়। হরি বল হরি বল। তাহলে সারা জীবনে সাধু সঙ্গ করে গেলেও ভগবান পাওয়া যাবে না। বলছে ভগবানকে যদি পেতে চাও, ভগবানের কৃপাটা যদি নিতে চাও, কিসের প্রয়োজন? বললেন আমার ভক্ত হইতে ভক্তের চরণ ধুলিদার। হরি বল হরি বল হরি বল। যেই দিন তোমার অহংকারী উঁচু মাথা খানা আমার ভক্তের শ্রীচরণে নিচু করে দিতে পারবে, নিতাই গৌর হরি বল বলে কৃপাটা সেখানে হরি বল নিতাই গৌর হরি বল। তাই বাবা আজ ভগবানের কাছে এসে দাঁড়ায়নি, আজ এসে দাঁড়িয়েছি সেই ভগবানের প্রাণ প্রিয় শুদ্ধ ভক্তদের নিকট। আপনারা যদি নিজ গুণে কৃপা করে আপনাদের শ্রীচরণের দাস করে দিন, এই দাসীটিকে শ্রীমতী রাধারানীর প্রেম, ভক্তি এবং অনুরাগ খানা ভিক্ষা দেন, তাহলে সেই প্রেম ভক্তি অনুরাগ আমার হৃদয়ে ধারণ করে সকল ভক্তির শ্রী চরণ ধুলি আমার মস্তকে ধারণ করে আমার মতো প্রেমবিহীন ভক্তিবিহীন জীব দ্বারা তো প্রভুর লীলা সংকীর্তন সম্ভব না। তাই প্রভু আমার নববৃন্দাবন ধামে তার ভক্তের সম্মুখে নিজের লীলা সংকীর্তন খানা তিনি নিজেই আরম্ভ করিলেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। বাসুরধ্বনি তীরে ভাবে মানে ও লগ আহামরি সুরা ধনে তীরে মরিয়া ও
কিবা সচরা বন বলি আমার গোটা সহজর গণ মেলি কিবা সচরা কিবা সচরা মেলে বলি আমার গোরা দেবে বিবরণ কিবা সহচর ও কিবা সহচর মেলি আমার গোটা গোড়ায় আমার আনন্দে ভর আনন্দ করেছে আনন্দ করেছে সুরধ্বনি গঙ্গার কুলে আনন্দ করেছে সুরধ্বনির গঙ্গার কুলে আনন্দ করেছে ওরে সহচর বনলয়ে আনন্দ করেছে সহচর গণ লয়ে আনন্দ করেছে সহচর গণ লয়ে আনন্দ করেছে সহচর গণ লয়ে আনন্দ করেছে করিবে না কেন গো করিবে না কেন গো আমার সেই গুরুর সেই কৃষ্ণ করিবে না কেন গো সেই গৌর সেই কৃষ্ণ করিবে না কেন গো ও যে তুই ভাবনা কীর্তন করিবে না কেন গো তুই ভাবার কীর্তন করিবে না কেন গো ভাবার কীর্তন করিবে না কেন গো দেখো সেই তো এসেছে সেই তো এসেছে ওরে মাঝ সোনার নীলমণি সেই তো এসেছে ওরে মাঝ সোনার নীলমণি সেই তো এসেছে ওরে ব্রজ ছেড়ে নদীয়াতে সেই তো এসেছে ওরে ব্রজ ছেড়ে নদীয়াতে সেই তো এসেছে এবার ব্রজ ছেড়ে নদীয়াতে সেই তো এসেছে দেখে নাও দেখে নাও দেখে নাও বলি চিনে নাও চিনে নাও চিনে নাও চিনে নাও এই কিতাব জ্বালা দূরে যাবে দেখে নাও দেখে পিতৃতব জ্বালা দূরে যাবে চিনে নাও চিনে নাও পিতৃতব জ্বালা দূরে যাবে দেখে নাও দেখে নাও হবে না হবে না হবে না হবে না দয়ালের শিরোমণি আর হবে না হবে না দয়ালের শিরোমণি হবে না হবে না পায়ে ধরে ঠাকুর হবে হবে না হবে না পায়ে ধরা ঠাকুর ভাবে হবে না হবে না পায়ে ধরা ঠাকুর ভাবে হবে না হবে না হরি বলা ঠাকুর হবে হবে না হবে না হরি বলা ঠাকুর হবে হবে না হবে না একবার হরি বলে হরি বল হরি বল হরি বল এবার হে মদন্দ বাহু তুলে হরি বলে হরি বল হে মদন্দ বাহু তুলে হরি বল হরি বল হরি বলা জনম হরি বলা যে ওরে প্রেমানন্দে বাহু তুলে হরি বলা জনম হয় বা না হয় প্রেমানন্দে বাহু তুলে বলা জনম হয় বা না হয় প্রেমানন্দে
হরি বলা জন্ম হয় বা না হয় একবার হরি বল হরি বল হরি 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 বল ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায় সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণের সচ্চিদানন্দ বিগ্রহময় সর্বকারণে কারণে জয় নিতাই জয় শ্রী গুরু নিতাই গৌর হরি বল। সাউন্ড সিস্টেম দাদা এলোমেলো হয়ে গেছে, আগে যেমন ছিল আর সেই ভাবটা নেই। কথাগুলো কানে এসে লাগছে, একদম মাধুর্য নেই কোনো সাউন্ডের মধ্যে। জয়নিতাই জয়নিতাই শ্রীখোলটা আর ভোকালগুলো ঠিক করে দিন। শ্রীখোলটা তো শুধু ঠক ঠক করে যেন বেজেই চলছে, কোনো মাধুর্য নেই। জয়নিতাই জয়নিতাই নিতাই গৌর হরি বল। জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম নিতাই গৌর হরি বল হরি বল। কি বলছেন? সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর সহচর মেলি গোড়া আনন্দে বিভোর। বাবা, পূর্বে আমরা লীলা আস্বাদন করেছি শ্রীমতী রাধারানীর সুরজ পূজা লীলা, তাই তো? তবে এখন এই যে সামনে এই যে পিচ্চি বাচ্চার দল, আহা শোনা গো, সামনে বসলে চুপচাপ বসে থাকতে হবে, থাকবে তো? হ্যাঁ, চুপচাপ, কথা বলা যাবে না। তা বাবা, সূর্য পূজা অন্তে ভগবান আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম দাদা বলরাম মধুমঙ্গল সুবল নবলক্ষ ধেনুর পাল লয়ে ওই যে প্রাতকালে এসেছিলেন গোষ্ঠ মাঝে, গোষ্ঠতে এসেছিলেন ধেনুর পাল নিয়ে, খেলাধুলা করবে বলে, ধেনুদের সেবা দেওয়াবেন বলে। আর এখন বেলি অবসান কালে আবার গৃহে যাবার সময় হয়ে এসেছে, আর থাকা চলবে না, সন্ধ্যা লেগে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। তাহলে লীলার পর্যায়টা বুঝতে পারছেন তো? ভগবান আমার সখাদের নিয়ে ধেনুর পাল নিয়ে এইবার গৃহেতে ফিরে। এই যে সামনের মায়েরা, আহা পিছনে এগোনো থাকাই নাও তো। আসরের মধ্যে যদি এত কথা হয়, কীর্তনটা কি আর কীর্তন থাকে? রসভাস হয়ে যাচ্ছে। আপনারা দয়া করে শান্ত হয়ে বসে থাকুন। গরম লাগছে তো আমি বুঝতে পারছি, গরম পড়ে গেছে, এখন কিছু করার নেই, আমাদের সবকিছু মেনে নিতে হবে, গরমটাকেও মেনে নিতে হবে, তাহলে এর মধ্যেই চুপচাপ বসে থাকতে হবে। আমি মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু চুপ করবেন। ভক্তদের দেখেন, আমাদের পুরুষ ভক্তদের কোনো সাউন্ড নেই, আর আপনাদের মায়েদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু চুপ করবেন, কিন্তু নষ্ট করবেন না। হরে কৃষ্ণ, আমি মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা উঠে যাবেন চুপ করে উঠে যাবেন। তাহলে বাবা, ভগবান আমার সুরধ্বনি গঙ্গার কুলে নিজ সহচরগণ অর্থাৎ ভক্তদের নিয়ে আনন্দ করছেন। কিন্তু বাবা, ভগবানের তো আনন্দ করবার কথা ছিল না, ভগবান এসেছেন কেন? ভগবান এইবার এসেছেন কাঁদবে বলে। রাধারানীকে কথা দিয়েছিল, রাধে গো, তোমার যে নয়নের জলের ঋণ, তোমার যে প্রেমের ঋণ,
আমি 3 যুগ ধরে শোধ করতে পারি না। এইবারে কথা দিলাম, কি কথা, নিজের ভগবানত্ব ছেড়ে দিয়ে ভক্ত ভাব গ্রহণ করে যেদিন নদী আর মাঝে যাব, যেদিন ওই নদী আর মাঝে যাব, সেদিন শুধু আমি নিজে কাঁদবো না, তার সঙ্গে জগৎবাসীকে কাঁদাইব। কিন্তু সেই ভগবান, যেই ভগবান কাঁদবে বলে এসেছে, সেই ভগবান এসে আনন্দ করছে কেন? আচ্ছা বাবা, দেখবেন আমরা যখন ছোট ছিলাম, এই যে এমন যখন ছোট ছিলাম, আমাদের সকলের জীবনে প্রায় একজন করে প্রাণ প্রিয় বন্ধু থাকতো না? যার সঙ্গে সারাদিন যাবত অনেক খেলাধুলা করতাম, একসঙ্গে স্কুলে যেতাম, স্কুল থেকে বাড়ি ফিরতাম। রাত্রিবেলাতে শুধু বন্ধুর সঙ্গে দেখা হয় না, কিন্তু সব সময় সেই বন্ধুদের সঙ্গে একত্র হয়ে থাকতাম না? তা বাবা, দুই বন্ধু একে অপরকে ভীষণ ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে, কিন্তু এক বন্ধু পড়াশোনাতে খুব ভালো, আরেক বন্ধু পড়াশোনা মোটেও পছন্দ করে না। যেই বন্ধু পড়াশোনাতে ভালো, এসএসসি পরীক্ষাতে রেজাল্ট হয়ে গেছে খুব ভালো, গোল্ডেন প্লাস পেয়েছে। আর যেই বন্ধু পড়াশোনা মোটেও পছন্দ করে না, বুঝতেই পারছেন রেজাল্ট কেমন হবে, কোনো মতে টেনে টুনে একটু পাসটা করেছে। এই যে পিছনের মায়েরা, আপনারা কথা সকলে বুঝতে পারছেন তো? কথা বোঝা যায়? ঠিক আছে। এইখানের তাহলে দুই বন্ধু, একজন পড়াশোনাতে খুব ভালো রেজাল্ট করেছে, আরেকজন পরীক্ষাতে কোনো মতে পাস করেছে। এখন ভালো করে ভেবে চিন্তে বলুন তো, বর্তমান ডিজিটাল যুগে আমি চাইলেই কি কোনো কলেজে গিয়ে ভর্তি হতে পারবো ইচ্ছা মতো? পারবো না। কিসের উপর ভর্তি হতে পারবো? আমার রেজাল্টের উপরে নির্ভর করবে আমি কোন কলেজে ভর্তি হতে পারবো, তাই তো? তাহলে যেই বন্ধু গোল্ডেন প্লাস পেয়েছে, সেই বন্ধু চলে গেছে বিভাগীয় কলেজে, চান্স পেয়ে গেছে। আর যেই বন্ধু কোনো মতে টেনে টুনে পাস করেছে, সে গ্রামেরই একটি কলেজে ভর্তি হয়েছে। যেই দুই বন্ধু একে অপরকে ছাড়া কিছু বোঝে না, কোনো কিছু খেলে ভাগ করে খায়, কোথাও যেতে হলে একসঙ্গে যায়, খেলাধুলা করতে গেলে একসঙ্গে খেলাধুলা করে, সেই দুই বন্ধুর পড়াশোনার এত চাপ, দেখা হওয়া তো অনেক দূরের কথা, কথাটাও আর হয় না। বাবা, এখনো ভালো করে ভেবে চিন্তে দেখুন তো, ওই দুই বন্ধুর 2-3 বছর পরে হঠাৎ যদি কোনো রাস্তার ধারে দেখা হয়ে যায়, মনের মাঝে কেমন হবে? বন্ধু, কতদিন পরে দেখা, কত একসঙ্গে স্কুলে গেছি, কত খেলাধুলা করেছি, কত না আম বাগানে গিয়ে আম চুরি করেছি, আয় আয় আয়, একবার বুকের মধ্যে আয় হবে না? তাহলে বাবা, যেই শ্রীরাম সুদাম, যেই শ্রীরাম সুদামকে বিহনে ভগবান আমার একদিনও থাকতে পারে না, সেই শ্রীরাম সুদামের সঙ্গে কত দিন হয়ে গেল আর দেখাও নেই, কথাও নেই। যাদের এত ভালোবাসতো ভগবান, মা একদিন বলেছিল গোপাল রে, একদিনের জন্য, গোপাল একদিনের জন্য তুই শ্রীরাম সুদামের সঙ্গে গোষ্ঠে না গিয়ে আমার কাছে থাক বাবা। গোপাল মায়ের কথাটা রাখতে পারে নাই। না মা, তোমার আমি ছেলে, তুমি আমায় প্রতিদিন পাবে, কিন্তু শ্রীরাম সুদাম তারাও যে আমার সখা, আমি একদিন যদি গোষ্ঠে না যাই, তারা যে আমায় বিহনে থাকতে পারে না। মা আমায় এত ভালোবাসে। ভগবান মায়ের কথা না রেখে শ্রীরাম সুদামের সঙ্গে গোষ্ঠী চলে গেছে। তাহলে ভাবুন তো, সেই সখাদের সঙ্গে কত দিন হয়ে গেল আর দেখা হয়। ভগবান
আজ নদিয়ার মাঝে সুরধনী গঙ্গার কুলে সেই শ্রীদাম সুদাম সখাদের সঙ্গে দেখাটা হয়ে গেছে, বলুন তো আনন্দ হবে না? তাহলে বাবা প্রশ্নটা এখন এখানে, কি গো বাবা, যিনি ভগবানের 64 গুণের অধিকারী, আচ্ছা চাইলে পারতো না রাজার ঘরের ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে? পারতো না ভগবান? পারতো। ভগবান চাইলে পারতো না ধনীর ঘরের ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে? পারতো। কিন্তু তা না করে ভগবান সামান্য কাঙাল গোয়ালার ঘরের ছেলেদের সঙ্গে খেলাধুলা করছে কেন? বল হরি বল। ভগবানের এমন কি অভাব ছিল যে অভাবের কারণে ভগবানকে কাঙালের ঘরের ছেলেদের সঙ্গে খেলা করতে হলো? ভগবান বলছে, হ্যাঁ গো, এই জগতে যেমন ভক্তের ভগবান বিনার কেহ নাই, তদ্রূপ এই জগতে আমি ভগবান, আমার ভক্ত বিনা যে আর কেহ নাই। হরি বল হরি বল হরি বল। ভক্ত যেমন ভগবানের জন্য পাগল হয়ে যায়, একবার দেখা দাও দয়া করে, তদ্রূপ আমার ভগবান বলছে ভক্তের জন্য আমি নিজে ভগবান পাগল হয়ে যাই। তাহলে বাবা ওই যে বলছে আমায় পেতে গেলে কোনো কিছু লাগে না, কোনো ভক্ত মনটাকে তুলসী পত্র করে তাতে ভক্তি রূপে চন্দন মিশিয়ে দুফোঁটা নয়নের গঙ্গা জলে একবার আমায় ডাকতে পারে, বলছে ওই ভক্তকে আমার চরণের নয়, আমি ভক্ত চরণের দাস হয়ে যাই। হরি হরি বল। তার সবচাইতে বড় প্রমাণ কোথায়? ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকলে পাওয়া যায়, প্রমাণটা কোথায় বাবা? এই বাসাটা যদি ভালো না হয়েছে, ভগবানকে ডাকলাম আর ভগবান দেখা দিল, এত সহজ? ভগবানকে পাওয়া এত সহজ নয়, আবার ভগবানকে পাওয়া এতটাই সহজ কেমন করে? হচ্ছে কেউ যদি এই বাসাটাকে ভালো করতে পেরেছে, এই হৃদয় বাসাখানা, এই মন বাসাখানা যার একবার ভালো হয়ে যায়, ভগবানকে একবার ডাকলে ভগবান আর থাকতে পারে না। কিন্তু যার বাসাটা ভালো হয় নাই, ভগবানকে নিজ নয়নে দর্শন করলেও, ভগবানের সঙ্গে কথা বললেও, ভগবানকে স্পর্শ করলেও ভগবানের প্রতি ভালোবাসাটা কোন